দর্শক আসসালামু আলাইকুম। এখন আমি বর্তমানে ক্যান্টনমেন্ট থেকে আলেকাচর বিশ্ব রোডের দিকে যাচ্ছি। দেখুন, রং সাইড দিয়ে একটা মিশুক আসতেছে। কি দরকার ছিল? রাস্তাটা এমনিতেই খারাপ, আর তাকে কে পারমিশন দিল যে রং সাইড দিয়ে মিশুকটা নিয়ে আসার জন্য? এটা কোনো কথা হলো? এমনিতে রোডে অনেক জ্যাম, আর রাস্তার মাসাল্লাহ যে সুন্দর, অসাধারণ অসাধারণ রাস্তা, ডিজিটাল বাংলাদেশ। তো যাই হোক দর্শক, আপনারা আসলে মূলত দেখলেন যে ক্যান্টনমেন্ট থেকে যে আলিয়ারচর পর্যন্ত যে মেইন রাস্তাটা, যেটাকে বলা হয় ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড, সেই হাইওয়ে রোডের পরিস্থিতিটা আপনাদেরকে সামান্য একটু অংশ দেখাইলাম। তা আসলে আরেকটা জিনিস যে আমার বড় ভাই বলেছিলেন যে উল্টা পথে অটোগুলো চলে আসছে। আসলে আমাদের বাংলাদেশে যখন অটোগুলো উঠিয়ে দেওয়ার জন্য বলা হয়, তখন কিন্তু আমরা সাধারণ পাবলিক যারা আছি তারা বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু আমরা বলেই থাকি। আসলে অটোগুলোর কারণে কিন্তু রোডের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়। আপনারা জানেন যে আজ থেকে বেশ যখন এই ঢাকা চট্টগ্রাম রোডে হাইওয়ে রোডে যখন সিএনজি চলাচলটা ছিল, তখন কিন্তু অ্যাভেলেবেলি রোডের ভিতরে বাস সিএনজি সংঘর্ষে 5 জন মারা গেছে, বাস সিএনজি সংঘর্ষে 2 জন মারা গেছে, 3 জন মারা গেছে। এই কথাটা প্রতিনিয়ত থাকতো, আর এই পরিস্থিতিটা প্রতিনিয়ত আমরা ফেস করতে হইতো। তো আমরা যদি আসলে এই জিনিসটা লক্ষ্য করি যে হাইওয়ে রোডে যখন নাকি সিএনজি চলাচলটা বন্ধ করে দিচ্ছে, তখন বিভিন্ন জনে বিভিন্ন রকমের লেখালেখি কিন্তু স্টার্ট করে দিছে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যাই হোক, আমরা যত কিছু হোক সেটাকে মোকাবেলা করে যখন সেটাকে সাকসেস করা হলো যে হাইওয়ে রোডে সিএনজি উঠতে পারবো না, কিন্তু দেখেন অনেকটা অ্যাক্সিডেন্টের মাত্রা কমে গেছে। তো আসলে আরেকটা জিনিস আপনারা খেয়াল করতে পারতেছেন, হয়তো বা বলবে যে এতক্ষণ তো ভাঙ্গা রাস্তা ছিল, এখন কোনো পাকা রাস্তাটা এত ভালো এত সুন্দর। সেটা হচ্ছে, আপনারা জানেন যে এটা হচ্ছে যে আলিয়ারচর বিশ্ব রোড থেকে শাসনগাছা যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা দেখেন, আলিয়ারচর বিশ্ব রোড, কুমিল্লা আলিয়ারচর। তো দর্শক, অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখন যে রাস্তাটা অনেক প্রেস, সেই প্রেস হওয়ার একটা কারণ হচ্ছে, সেই কারণটা হচ্ছে কুমিল্লা আলিয়ারচর বিশ্ব রোড থেকে যে আমাদের শাসনগাছা, সেই শাসনগাছা পর্যন্ত রাস্তাটা এত সুন্দর বলার মতো না, যেটা আপনারা নিজ চোখেই দেখতেছেন। তো আমরা আসলে সরকারের সুদৃষ্টি আকর্ষণ করবো ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে রোড, সেই রোডটাকে উন্নত করার জন্য। থ্যাংক ইউ সবাইকে।